2014 লোকসভা নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটি নির্বাচনে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ একদমই বিজেপিকে নিরাশ করেনি। বিশেষ করে 2019-এর লোকসভা ভোটের আগে যেখানে পশ্চিমবঙ্গে বিজেপির সাংসদ সংখ্যা ছিল 2টি, সেখানে 2019-এর লোকসভা ভোটে এক লাফে বিজেপির সাংসদ সংখ্যা 2 থেকে 18টিতে পৌঁছায়। অন্যদিকে 2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে যেখানে পশ্চিমবঙ্গ থেকে মাত্র 3 জন বিজেপির বিধায়ক ছিল, সেখানে 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপির বিধায়ক সংখ্যা 3 থেকে 77টিতে পৌঁছায়। আবারও পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি বড় নির্বাচন 2024-এর লোকসভা নির্বাচন আসতে যাচ্ছে। 2024-এর লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের আপামর সাধারণ জনগণ থেকে শুরু করে বিজেপির কার্যকর্তা কর্মী সমর্থকেরা পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে বিপুল সংখ্যক লোকসভা আসনে জেতানোর জন্য প্রস্তুত রয়েছে। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন নামি দামি যে সমস্ত সংবাদ মাধ্যমগুলি রয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত প্ল্যাটফর্মগুলি রয়েছে, সেখানে যদি 100 জন মানুষ কমেন্ট করে থাকেন তাহলে 80 জন মানুষই বিজেপির পক্ষে কথা বলছে। যদিও তৃণমূলের কথা পশ্চিমবঙ্গে বিজেপির কোনো বুথ ভিত্তিক সংগঠন নেই, কার্যকর্তা কর্মী সমর্থক কিছুই বিজেপির নেই, কিন্তু প্রশ্ন হলো যদি পশ্চিমবঙ্গে বিজেপির কোনো বুথ ভিত্তিক সংগঠন, কার্যকর্তা কর্মী সমর্থক কিছু নাই থেকে থাকে, তাহলে সাম্প্রতিক সময়ে বিভিন্ন নির্বাচনগুলিতে ভোটে তৃণমূলের সন্ত্রাস করার, বুথ দখল করার, ছাপ্পা ভোট করার কি দরকার ছিল? তৃণমূল যদি ভালো কাজ করে থাকে তাহলে মানুষ তো এমনিতেই ভোট দিয়ে তৃণমূলকে জেতাবে। তো কথা হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির কর্মী সমর্থক বুথভিত্তিক সংগঠন আছে কি নেই, এটা 2024-এর লোকসভা নির্বাচনেই পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক, আমরা এই ভিডিওতে যে মূল বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি, এবার আসা যাক সেই প্রসঙ্গে। 2024-এর লোকসভা ভোটের ভোট গণনার পরে পশ্চিমবঙ্গে ফলাফল যাই হোক, বিজেপি কম আসন জিতুক কিংবা বেশি আসন জিতুক, ফলাফল বের হওয়ার পরে পশ্চিমবঙ্গে বিজেপির সাধারণ কর্মী, কার্যকর্তা, সমর্থকেরা নিরাপত্তা আদৌ পাবে তো? যেমনটা দেখা গিয়েছিল 2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার পরে তৃণমূলের সন্ত্রাসের কারণে বিজেপির সাধারণ কর্মী সমর্থকদের বাড়িঘরদোর ভাঙচুর করা হয়েছিল, তাদেরকে ব্যাপকভাবে মারধর করা হয়েছিল, এমনকি বহু বিজেপির সাধারণ কর্মী সমর্থক ঘর ছাড়া পর্যন্ত হয়েছিল সেই সময়। এছাড়া বহু বিজেপির সাধারণ কর্মী সমর্থকের মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছিল। সেই সময় পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মতো 2-1 নেতা মাঠে ময়দানে থেকে বিজেপির সাধারণ কর্মী সমর্থকদের পাশে দাঁড়িয়েছিল। এছাড়া তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকরও অনেক কাজ করেছিলেন সেই সময়, কিন্তু বাকি বিজেপি নেতা নেত্রীদেরকে সেই সময় হাত গুটিয়ে নিতে দেখা গিয়েছিল। এমনকি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বও সেই সময় পশ্চিমবঙ্গ থেকে হাত গুটিয়ে নিয়ে চলে গিয়েছিলেন। স্বভাবতই 2024-এর লোকসভা ভোটের আগে ভোট পরবর্তী তৃণমূলের সন্ত্রাস এবং তার জন্য কতটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গের বিজেপির সাধারণ কার্যকর্তা কর্মী সমর্থকদের পাশে থাকবে এবং কতটা কি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এর জন্য পদক্ষেপ নেবে, ঠিক এই বিষয়টাই ভাবাচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপির সাধারণ কার্যকর্তা থেকে কর্মী সমর্থকদেরকে।